কিছুদিন আগে আমাদের এখানে আসছেন তারেক মাসুদ সাহেব, মাওলানা আফজল সাহেব। তো আমি জিজ্ঞেস করছি, আমার ওস্তাদ, দাদা ওস্তাদ আল্লাহ দিতে সাহেব मौजूद आसन नहीं, এখন बाहयत आसन नहीं। वो तो बहुत बड़े बुजुर्ग आदमी हैं, वो तो बहुत बड़ा अच्छे उस्ताद हैं, हम वो अभी तक बाहयात हैं। देखें तारेक मासुद तारा तो उनार काছে পড়ে নাই মনে হয়, আমার জানা নাই, কিন্তু আফজল সাহেব তো পড়ে নাই, উনি তো কলেজের ছাত্র। তো উনি বলতেছেন যে হযরত তো বহুত বড় বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বড় মশহুর উস্তাদ। উনার হাতে যার হাত পড়ছে, উনার সামনে যে বসছে, এই মাটি খাঁটি স্বর্ণ হইয়া গেছে। ওস্তাদ কাকে বলে বেটা, কোনো আশয় নাই, বিষয় নাই, কিচ্ছু নাই, কোরবানি কোরবানি কোরবানি। আমার ওস্তাদে মোহতরম হেদায়েতুন্নূহ पढ़ाইছেন, हमारे बोलचन उस्ताद जी मैंने उनको हिदायतुन्नूह पढ़ाई, ये किताब पढ़ाई है। जहाँ से चाहे, जैसे चाहे, जिस जगह से चाहे आप उनका इम्तिहान लें, आप उनका क्या लें, इम्तिहान। उस्ताद मोहतरम कथा बोलছি, उस्ताद जी मुफ्ती আব্দুর রহিম साहेब दामत बरकातुल्लाह आलियर कथा बोलছি। চ্যালেঞ্জমুখী পড়ানি कि আমার ছাত্ররে পড়াই, ওস্তাদ যে মানের হবে ছাত্র ওই মানের হবে। আমার ছাত্রকে পড়াই এর সাথে কে আমার ছাত্রকে আটকাইতে পারে? আমি চ্যালেঞ্জ করব, কেউ আটকাইতে পারবে না, বাজাতে পারবে। আর এই কথাটি ইয়াদ রাখা উচিত যে মাদ্রাসার তালিম তরবিয়ত যদি সঠিক না হয়, তাহলে সেই মাদ্রাসার মধ্যে ফিতনা গজায় উঠে। তালিম তরবিয়ত ঠিক আছে, ফিতনা আসবে না আল্লাহর রহমতে। ওই মাদ্রাসার আশেপাশে কাছে ফিতনা আসবে না, যেগুলো আসবে সেগুলো গোরপাক খাই, আষাঢ় খাইয়ে যাবে, অন্য বহু দূরে পড়ে যাবে। सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। পাকিস্তানের হযরত রহমতুল্লাহর কথা নিয়ে আমি আলোচনা শুরু করছিলাম, তবিল সমতের বিষয়টি নিয়ে। পাশাপাশি আমরা ওলামাদের যারা ওলামায়ে কেরাম আছি, মাদ্রাসার জিম্মাদার হযরত আছি, আসাতেজা আছি, ওনাদের ব্যাপারেও কিছু কথাবার্তা আলোচনা করছি যে যেখানে আছি সেখানে একটু তালিমের ব্যবস্থা করি। দায়ীকে আল্লাহ পাক গোমরা করেন না যদি তার মধ্যে কি থাকে, ইখলাস থাকে। দায়ী গোমরা হয় না। দায়ী মানি দায়ী ইলাল্লাহ, আল্লাহ পাকের রাস্তার দিকে, আহকামের দিকে যে দাওয়াত দিতে থাকে, তাকে আল্লাহ পাক গোমরা করেন না। ইখলাসের সাথে নিজেকে সামনে রেখে যখন কথাবার্তাগুলো বলতে থাকে, তো আল্লাহ পাকের রহমত তার উপরে বর্ষিত হইতে থাকে। এই কারণে দায়ীর বড় একটি ডাল হচ্ছে গোমরাহি থেকে বাঁচার জন্য দাওয়াত ইলাল্লাহর কাজ, সেটা তালিম হোক, তরবিয়ত হোক, আজান হোক, একামত হোক, বয়ান হোক, ইসলাহি বিষয়গুলো হোক, আমাদের দাওয়াতি যে মিশন আছে, তাবলিগ ও দাওয়াতের, দাওয়াত ও তাবলিগের এই মিশন হোক, সব বিষয়গুলা যে দিনের যে কোনো একটি বিষয়ের সাথে কোনো ব্যক্তি যদি সম্পৃক্ত থাকে, সাধারণত ওই ব্যক্তি ইখলাসের সাথে যদি সম্পৃক্ত থাকে, তাকে আল্লাহ পাক গোমরাহি থেকে হেফাজত করতে থাকেন। তো আমরা কথাবার্তা বলতে থাকব, তালিম করতে থাকব, তরবিয়ত দিতে থাকব, দাওয়াত ও তাবলীগের সাথে সম্পৃক্ত থাকব, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমার যেন উপকার হয়। যদি কেউ আমার কথার দ্বারা উপকৃত হয়, যে আমার আকাবের আসলাফের জন্য যেন সদকা জারিয়া হয়,
আর আমার জন্য যেন একটু নাজাতের উসিলা হইয়া যায়। আমল করে, আমলের মাধ্যমে সাধারণত আমাদের মতো লোক আমল করছি, আমল করতেছি, এটা আল্লাহ পাকের দরবারে পেশ হবে, পেশ হোক, আমাদের মতো সাধারণত ব্যক্তি এটা আশা করাটা ঠিক না। সব কিছু জামা 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 বুঝেননি, ইট ফোড়াইলে ইটের মধ্যে যেগুলো একদম ছিদ্র ছিদ্র বেকার হইয়া যায়, এগুলাকে সাধারণত $5 জন্য রাখে জামা, বুঝছেননি? আমাদের ইবাদত যা কিছু আমরা করতেছি, নিজের ইবাদত, এগুলাকে যাই কিছু মনে করি, কিন্তু ইয়াদ রাখা উচিত যদি এটা আমার সামনে যদি এটাকে রূপান্তরিত করে পেশ করা হয়, আমি এটা গ্রহণ করব না। এটা আমি কি করব না? গ্রহণ করব না। এটা খুব লক্ষ্য রাখা দরকার, ওসিলা তালাশ করা দরকার। আর আমরা দেশে সাধারণত আলহামদুলিল্লাহ প্রত্যেকটি ব্যক্তি যে কোনো একটি দিনই কাজের সাথে মাদ্রাসার মাধ্যমে, মসজিদের মাধ্যমে, দাওয়াত ও তবলিগের মাধ্যমে, হক্কানি রব্বানি ওলামাদের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে আল্লাহ পাকের মেহেরবানি দিনের বড় একটি খালেস খেদমত করে যাওয়ার সুযোগ সবার হাতে আছে আল্লাহর রহমতে। কিন্তু এখলাস একটু শর্ত, যে আমি আমার উপকারের জন্য করতেছি। কেউ সাড়া দিলে আলহামদুলিল্লাহ, সাড়া না দিলে এটা ব্যর্থতা নয়। কিতাবের মধ্যে লিখছে বহু নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, একজন উম্মত ছিল না। দাওয়াতের কাজ লাগাতার করে গেছেন, একজন উম্মত ছিল না। বহু নবী, বহু আল্লাহ পাকের বন্দা খুব উঁচা মকাম নিয়ে চলছেন, একজন মুরিদও ছিল না, কাউকে কোনো একজনকে বায়ত করেন নাই। তা আসলে আমি আমার কাজ করতেছি, করতে যাচ্ছি, করতে থাকব। উপকারের কাজ, কথাগুলা কাজে আসার বিষয়গুলো আল্লাহ পাকের উপরে ন্যস্ত, এটা আমার কিছু না। এই কারণে কারো ব্যাপারে রাগান্বিত হওয়ারও কিছু নাই, বিরক্ত হওয়ারও কিছু নাই। কারো ব্যাপারে দিলের মধ্যে কোনো রকমের কলুষ দাগ আসারও কিছু নাই, যে তার কাছে এতবার গেলাম যে আমার কথাটি শুনল না। বলার দায়িত্ব আমার, শোনার দায়িত্ব আল্লাহ পাকের। শুনানির দায়িত্ব কার? আল্লাহ পাকের। আল্লাহ পাকের হাবিব ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতেও সাড়া দেয় নাই এমন বহু কাফের আছে। এক দুই দাওয়াত নয়, লাগাতার মৃত্যু পর্যন্ত দাওয়াত, কিন্তু সাড়া পায় নাই। কি দাওয়াত কি ব্যর্থ হয়েছে? না, দাওয়াত ব্যর্থ হয়নি, দিনই কাজ ব্যর্থ হয়নি। এটা কোনো ব্যর্থতা নয়, সেটা আল্লাহ পাকের কাজ। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বুঝছেন? আপনি যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিবেন এমন নয়। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, আল্লাহ তো বেনেয়াস, মাজুর, আতুর, নিরীহ নিঃস্ব ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দিয়ে রেখেছে। অন্ধ, মাজুর, আতুর, নিঃস্ব, নিরীহ কিছু নাই, তাকে আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েতের বাতি দেওয়া হয়েছে, যে হেদায়েতের আলোয় আলোকিত। চোখ আছে, কান আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, পরিচালনার যোগ্যতা আছে, সব কিছু আছে, মাল আছে, দৌলত আছে, তার পজিশন আছে, কিন্তু দেখা যাচ্ছে সব কিছু থাকা সত্ত্বেও সে
হেদায়েতের ব্যাপারে আতুর আর মাজুর হইয়া রয়েছে, অন্ধ, কিছু বুঝে না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। এগুলো একটু তুলনা করা দরকার, মাঝে মধ্যে তুলনা করা দরকার যে আসলে আমার কিছু নয়। আমি যে ইমানের উপর আল্লাহ পাক রাখছেন, সহি আকিদার উপর আল্লাহ পাক রাখছেন, এটা আমার কিছু নয়। এটা আল্লাহ পাকের ফদল, আল্লাহ পাকের করম, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের করুণা। আমার কিচ্ছু নেই এখানে। আল্লাহ চাইলে আমাকে কি সমুদ্র তীরের কোনো এক পরিবারের সন্তান হিসেবে বানাইতে পারতেন না? মানুষ বানাইলে আর কি। আর মানুষ না বানাইলে তো বিড়াল, কুকুর, শিয়াল, এগুলোর মধ্যে কোনো শেষে নাই। যত জীবজন্তু আছে হিংস্র, সবগুলার বাচ্চা তো বানাইতে পারতেন। আয় খোদা এহসানে কোরবানত শাওয়াম, ইছে এহসানস্তে কোরবানত শাওয়াম। হাজি আল্লাহ, তোমার এহসানের উপর আমরা কোরবান। কি এহসান, গনে শেষ করা যাবে না। কোরবানি ছাড়া আর কিচ্ছু নাই। এটা আল্লাহ পাকের ফজল। এটাকে নিজের কোনো গুণ, নিজের কোনো যোগ্যতা মনে করাটাই অযোগ্যতার লক্ষণ। এই মর্মে কথাগুলো আলোচনা করছিলাম, যার কারণ আর কিছু কথা বলে আমাদেরকে একটু বলছিলাম যে আসলে ছাত্রদের উপরে খুব মেহনত করা দরকার, কোরবানি দেওয়া দরকার, এটাও বলছিলাম। মাঝে মধ্যে কথাবার্তা বলতে ব্যালেন্সের মধ্যে একটু বেশ কম হইয়া যায়, তো এটা কেউ আসলে মাথায় না নিলে ভালো হয়। আর বড় ভাই ছোট ভাই হিসাবে আমাকে বলে দিলে আমি উপকৃত হব। কারণ আমি যে মাদ্রাসা বা ওস্তাদদের কাছে পড়ালেখা করছি, আপনারা ওস্তাদদের ঘটনা শুনলে তাজ্জুব যাবে। যেখানে গেছি ওস্তাদরা ছাত্রদের পিছনে পড়ে থাকতেন। আমরা তো সময় দিই, আমাদের ওস্তাদরা কোরবানি দিয়েছে। আমরা সময় দিই, সবচাইতে বেশি, হয়তো বেশি দিলে অফিসিয়াল সময় দিই, যে মাদ্রাসার যে নিজাম নিয়ম আছে। কিন্তু আমাদের ওস্তাদরা অফিসিয়াল নয়, আমাদের ওস্তাদরা কোরবানি দিয়েছেন। কোরবানির উপর কোরবানি, কোরবানির উপর কোরবানি। কোরবানি দেয়া ছাড়া মায়ের কোলে সন্তান লালিত হয়ে বড় হইতে পারে না, মায়ের কোরবানি ছাড়া। এ অবোধ শিশু, কচি কাছা মাসুম, আল্লাহ রাসূলের মেহমান, এরাও ওস্তাদদের যথাযথ উল্লেখযোগ্য, বরং অতুল্য কোরবানি ছাড়া এরাও কখনো মানুষ হইতে পারবে না। কিন্তু আমরা কোরবানি দিই না, এটাই বলছিলাম, কোরবানি দিই না। কোরবানি দেওয়ার মানসিকতা আমাদের কম, এটাই বলছি। আমরা যে মেখল পড়ালেখা করছি, আমাদের ওস্তাদরা ঘন্টার মধ্যে যেগুলো আমাদের গড়ার মতো বিষয়, আমাদের জন্য জরুরি বিষয়, মাসাইলে হাজরা, উপস্থিত যে সমস্ত ঘটনার বিষয়গুলো, এগুলাকে নিয়ে তন্ন 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 করে আমাদেরকে বয়ান করছে। বহু সময় কিতাব খুলছেন, বয়ান শুরু হয়েছে, ঘন্টা শেষ হয়েছে, কিতাব বদ্ধ হয়েছে, বয়ান এখনও শেষ হয় নাই, পরের দিন আবার করতে গেছে। মেখলের কথা বলছি, লাগাতার। বহু সময় ঘন্টা হয় নাই, মুফতি আজম রহমতুল্লাহ সব ছাত্রকে কি বসেছে, হঠাৎ একটি বিষয় নিয়ে আলোচনা করছে। ছাত্র তো সীমিতই ছিল, হঠাৎ বিষয়গুলো নিয়ে আলোচনা করছে মুফতি আজম, মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমি হজরতকে 3 বছর পরিপূর্ণ পেয়েছি, 3 বছর পেয়েছি আমি হজরতকে পরিপূর্ণভাবে। 3 বছরে লাগে যে আমার 30-90 বছর পাইছি আমি, মানে এরকম আমার কাছে লাগে। হজরতের চলাফেরা, উঠা বসা, আচার আচরণ, ইত্তেবায়ে সুন্নত ইত্যাদির নমুনা এত আজীব, কল্পনার বাহিরে। ওনার মুরব্বীরা, ওনার ওস্তাদরা বলছেন যে মুফতি আজম, মুফতি ফয়জুল্লাহ সাহেবের বেলায়েতের তরক্কি জমিনি রাস্তা দিয়ে হয় নাই, এটা হাওয়াই রাস্তা দিয়ে হয়েছে। আল্লাহ পাক হাওয়াই রাস্তা দিয়ে ওনাকে তরক্কি দান করছেন মুফতি আজম রহমতুল্লাহ। যত বলা যায়, যত ওনার ব্যাপারে ভাবা যায়, কিন্তু কম, আমরা চিন্তাও করতে পারবো না।
এই মুফতি আজম রহমতুল্লাহ গতকাল আমি নোয়াখালী এক জায়গায় গেছিলাম, আমরা 4 জন সাথী ভাই একসাথে একত্রিত হয়েছি। আমি, হযরত মাওলানা আহলুল্লাহ সাহেব, হযরত মাওলানা নুরুদ্দিন সাহেব, হযরত মাওলানা হানিফ সাহেব। কজন? 4 জন মেকল। একজন কিন্তু মেকলের উস্তাদ, হাতিয়ার হজরতের ছাত্র, আর 3 জন আমরা মেকলের ছাত্র একসাথে। তো সেখানে কথাবার্তা এগুলো উঠতেছে যে হুজুর আমরা কি করতেছি, আমাদের হাতে ছাত্র গড়ে না, মাদ্রাসাগুলো দিন দিন দুর্বল হইতে যাচ্ছে, আসাদে কেরাম কোরবানি দেয় না, আসাদে কেরাম অস্থির সস্থির নাই, কি করা যায়? এই বন্ধের মধ্যে মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই মালাবুদ্দা পড়াইতেন ফার্সির ছাত্রদেরকে, নহমিরের ছাত্রদের, পুরা মালাবুদ্দার মুকদ্দমা কিতাবুল ইমান, গুরুত্বপূর্ণ আকায়েদ ভরা, আকায়েদগুলা ভরা, ছাত্রদেরকে তন্ন তন্ন করে মুফতি আজম রহমতুল্লাহ আলাই মালাবুদ্দা পড়াইতেন। প্রত্যেকটি বন্ধে ডাকি ডাকি পড়াইতেন, 3-4টি কিতাব পড়াইতেন। তখন আমরা আমাদের 3 বছর পর হজরতের ইন্তেকাল হয়েছে। হজরতের ইন্তেকাল প্রায় 100-এর কাছাকাছি, আমার তো পুরো ধারণা নাই, এরকমই হবে। তো এই 95, এই 94, 95, এই 97, এরকম। এই 94, 95 না, এই 95, 96, 97 এরকমই হবে বয়স। দেখলে আমি হয়তো বলতে পারবো, কিন্তু হজরত লম্বা বয়স পাইছেন। এই বয়সের মধ্যে হজরত বন্ধের মধ্যে ছাত্রদেরকে 2-3টি কিতাব পড়াইতেন। বোঝেন নাই কথা? ছাত্র কিভাবে গড়াবো, ছাত্র এগুলাকে আমি গড়াই দিব, কিভাবে গড়াবো, শুধু এটাই। কিন্তু আমরা কি করতেছি এটাও তো একটু চিন্তা ভাবনা করা দরকার। কিন্তু তখন মাদ্রাসার বেতন ছিল না, ভাতা ছিল না, খানা ছিল না, থাকার জায়গা ছিল না, কিন্তু পড়ালেখা সব কিছু হয়েছে। আর এখন সব কিছু হয়েছে, পড়ালেখা নাই, বুঝছেন না? সব কিছু হয়েছে, ওস্তাদদের এনে সুবিধা সুযোগ সব কিছু প্রত্যেকটি মাদ্রাসা আছে। এই কারণে একটু মাথার মধ্যে এগুলো দেখার কারণে মাথার মধ্যে খুব একটা কি পেন করে, মানে ব্যথা হয়, কিরকম এগুলো কী। আর আপনি দেখবেন সব দোষ ছাত্রদের উপর, ছাত্ররা পড়ে না, দোষ কার? ছাত্রদের। ছাত্ররা মানে না, কথা শোনে না, কার দোষ? ছাত্রদের দোষ। ছাত্ররা কিতাবে ইয়াদ করে না, দোষ কার? ছাত্রদের দোষ। ছাত্ররা সবকে ঠিকমতো মনোযোগ সহকারে বসে না, কথা বুঝে না, বুঝালে বুঝে না, কার দোষ? যে নাকি আসলে যে ওস্তাদ দোষগুলা একত্রিত করে ছাত্রদের মাথার উপরে দেওয়ার চেষ্টা করে। কিতাবের মধ্যে লিখছে, হে ওস্তাদ ছাত্র হওয়ার যোগ্যতাও নাই, ছাত্র তো কি ওস্তাদ হওয়া তো দূরের কথা। কথা একটা আসে না বাবা? কারণ এই ওস্তাদ গোছাইতে পারে না, তো দোষগুলো সে বন্টন করতে থাকে। হযরত শেখ সাদী রহমতুল্লাহ একটা ঘটনা আমার স্মরণে পড়ছে। যত অনভিজ্ঞ, ভাষার মানে সরল করতেছি আর সাইজ করতে হয়তো কথা হচ্ছে, যত অনভিজ্ঞ দুর্বল সে তত নিজেকে জ্ঞানী মনে করে, অন্যকে কি জাহেল মনে করে, মূর্খ মনে করে। হযরত শেখ সাদী রহমতুল্লাহ বলছেন, আগার গরাজ বসি তে জমিন আকলে মন আদিম গর্দত বখত গুমা নাবরদ হি চেকসকে না দানো। ভূপৃষ্ঠ থেকে যদি আকল নিস্তে নাবুদ হইয়া যায়, বিবেক, কোন বেকুব নিজেকে বেকুব মনে করবে না। এটা হযরত শেখ সাদী এমন একটি কথা বলছেন, অবা আল্লাহওয়ালা ছাড়া আল্লাহওয়ালারা নিজেদেরকে কি মুহাসাবা করতে করতে নিজেকে খুব দোষী মনে করে। আল্লাহওয়ালা ছাড়া অন্যরা সাধারণত এই পর্যায়ে পৌঁছতে পারে না। সব দোষগুলো ছাত্রদের মাথার উপরে, সব দোষগুলো ছাত্রদের মাথার উপরে। যে ওস্তাদ দোষগুলা ছাত্রদের মাথার উপরে দিয়ে নিজেকে খালাস করার চেষ্টা করে, ওই ওস্তাদ আসলে সাধারণত ওই মাদ্রাসার ওস্তাদ হিসেবে থাকার যোগ্যতা তার মধ্যে নাই।
মনে কষ্ট জাননি কোনো, মানে একটা কথা বললাম আর আমাদের ওস্তাদরা বলছেন তুই কেমনে না পড়স আমি দেখব, আল্লাহর কসম তুই পড়তে হবে, আল্লাহর কসম তোরাই ফড়াই ছাড়বো, তুই পড়তে হবে, বাগার কোনো রাস্তা নাই। বুঝেন নাই কথা, বাগার কোনো কি নাই, রাস্তা নাই। আমাদের ওস্তাদরা এমন ছিলেন। নোয়াখালীর মধ্যে এক বড় বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হাফেজ মুস্তাফিজুর রহমান সাহেব, পুরা নোয়াখালীর বড় মুরব্বী ছিলেন রাহিমাহুল্লাহ তাআলা, বড় সাহেব মকাম ছিলেন, হযরত ওলামা হযরতের বিশিষ্ট খলিফা ছিলেন। ওনার বয়ান যখন উনি যে বয়ানে বসতেন আমি ওনার বয়ানগুলো শুনতাম, তন্ন 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 করে এমনভাবে বয়ান করতেন মনে হয় শাহ আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহের খলিফা ছিলেন। ঠিক আছে না? আবার নোয়াখালীর কেউ আসেননি? হ্যাঁ, সাইদ আহমদ সাহেব রহমতুল্লাহ খলিফা ছিলেন। তরতিব তো একটাই, কথা পর্যন্ত নেসবত তো একটাই। তো একেবারে ভাঙ্গি 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 বয়ান করতেন, মানে একেবারে শোনার মতো বয়ান, যেগুলো নাকি আর সর্বস্তরের পিপাসুকের জন্য কি সুপেয় পানির কাজ করে এরকম। হযরত আমি তো শাহ বলি, বাদশাহ, এরা বাদশাহ মুস্তাফিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি মাদ্রাসা থেকে চলে গেছেন, পড়বে না, কথা বলছেন তো, উনি নিজের ঘটনা বলছেন যে আমি মাদ্রাসা থেকে বাড়িতে চলে গেছি, পড়বো না। আব্বা আব্বা এই চাষি মানুষ, পড়ালেখার কোনো পরিবেশ নাই, এইদিকে তো চর এলাকা, আমি মাদ্রাসা থেকে চলে গেছি, পড়বো না। আমার ওস্তাদ একজন বৃহস্পতিবারে জোহরের পর হইতে রওনা হই, হাঁটতে 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 জোহরের পর থেকে হাঁটতে হাঁটতে মাগরিবের সময় যায় পৌঁছে, মাগরিবের পরে যায় পৌঁছে ঘরে। আমি কেন বাড়ি থেকে আসতেছি না? ওনার এক ওস্তাদের কথা বলছি, ওনার এক ওস্তাদ, কেন বাড়ি থেকে আমি আসতেছি না? সেখানে যাই, আমাদের ঘরে আমাকে বুঝাইতে 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 এশা পর্যন্ত বুঝাইছেন, আবার চলে আসবেন হুজুর। এশা হইতে হাঁটা শুরু করলে রাতের একেবারে কম পড়লে 1টা-1.5টা বাজবে, গাড়ি এনে ঘোড়ার কোনো রিক্সা ইত্যাদির কোনো রাস্তায় নেই। আমার আম্মাই বললেন যে হুজুর আপনি কষ্ট করে আসছেন, হে তো পড়তে চাইতেছে না, আমরাও মন ভাঙ্গি ফেলছি, আচ্ছা কালকে ভাড়াই দিব, কালকে ভাড়াই দিব, আপনি এখন মনে কষ্ট নিয়েন না, খানা পিনা খাইছে চলে যান। মানে ছাত্র কয় যে আম্মু হুজুর যখন আসছে আমি এখন হুজুরের লোক চলে যাব, এই লাগিয়ে গেছে কোবাল আসমানে। এই ছাত্র ওস্তাদের সুবাদে উনি আসি গেছেন কোথায়? মাদ্রাসায় ওস্তাদের লগে রাত্রে। এই ওস্তাদের নজর পড়ে গেছে, দোয়া লাগিয়ে গেছে। উনি হয়েছেন হাফেজ মুস্তাফিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি শাহ। ওস্তাদের কোরবানি এমন হইতে হয়, বুঝছেন? আমরা চিটাং থেকে কিছু মেহমান আসছে গত সপ্তাহে, এরা বয়স্ক, পুখালি মাদ্রাসা, পুখালি তো নাম করা মাদ্রাসা, পড়ালেখার মধ্যে 1 নম্বরের মাদ্রাসা পুখালি চিটাংয়ের। এখনও মুরব্বীরা বলতেছেন হুজুর পুখালি মাদ্রাসার ছাত্রদের আমাদের লেখা এখনও পুরা বাংলাদেশের মধ্যে যেখানে যায় পুখালি ছাত্ররা লেখার মধ্যে এখনও, হুজুর তো একজন মারা গেছে, এখনও সবার লেখা খুব সুন্দর। হুজুর এটার পিছনে একটা ইতিহাস আছে। কি ইতিহাস? ইতিহাস হচ্ছে হুজুর আমাদের একজন মুরব্বী ছিলেন, বয়স্ক মুরব্বী, প্রায় 70 ঊর্ধ্বের মুরব্বী, অর্থাৎ 75-76 বয়সের মুরব্বী। আমি নাম বলে গেছি, নাম নিতেন চাইলে আমি নিতে পারবো। ওই মুরব্বী নিজের কামরার সামনে দিয়ে এয়া লাগাই রাখছে, কিয়া এলাল লটকা রাখছে, তোমরা যদি কেউ লেখা সুন্দর করতে ইচ্ছে করো, শুদ্ধ করতে ইচ্ছে করো, তোমাদের খেদমতের জন্য আমি তৈয়ার, যখন আসবে আসিও। বলছেন কোনো বিরতি নাই, সকাল নাই, ঘন্টার সময় তো পারে না, ছাত্ররা আটকা। এই আসরের পর, এশারের পর, ফজরের পর, নামাজের ঘন্টার পর, এই সুযোগে ছাত্ররা লাইন ধরে থাকতো। আর হুজুরে এই বয়সে লেখা দেখে কাটাকাটি করি এই ছাত্রর এক ঝাঁক কী করছেন, লেখা সুন্দর করছেন।
ওই ঝাঁক থেকে এখনো কয়জন ওই লেখা এখনো সুন্দর আছে। ওস্তাদ এমন হইতে হবে, ওস্তাদ এমন হইতে হবে, কোরবানি দেওয়ালা ওস্তাদ হওয়া ছাড়া হয় না। সেই কারণে বলতেছিলাম, আসলে আমরা তো ওই সমস্ত মুরব্বীদেরকে দেখছি ডাকি ডাকি ছাত্রদেরকে পড়াইতেন। হাতিয়ার হজরত রহমতুল্লাহ ঘটনাটা বহু বলছি, আমি বহু বলছি যে কাছারির মধ্যে পুরা এলাকার ছাত্র একত্রিত হয়ে যেত। ডিলারের কাছারি করতো, ডিলারের বাড়ি বিশাল কাছারি করে দিছে, সব এলাকার ছাত্ররা রাত্রে এখানে জমা হয়ে যেত, সবাই তো জাগিরে থাকতো একের পুরা। প্রত্যেকটা ওস্তাদের জাগিরে, ওস্তাদ কোনো আবাসিক কোনো ওস্তাদ ছিল না, খানাপিনার নিজাম নাই, বেতন ভাতার নিজাম নাই, থাকার নিজাম নাই। আবার নিরীহ অবস্থায় খেদমত করলে এক ক্লাস বেশি হয়, বুঝছেন তো? তো একদম নিরীহ কিছু নাই। এখন জাগির, সব ওস্তাদ জাগিরে, আর ছাত্ররা এই ওস্তাদদের জাগিরে রাত্রে সবাই জাগিরের ছেলে মেয়েদেরকে পড়ায়, খানা খাই, এশার নামাজ পড়ি এই হজরতের ডেয়ারিতে, ডেয়ারি মানে কাছারি, সেখানে জমা হয় প্রত্যেকটি ওস্তাদ। হাতিয়ার হজরতের এখানে বেশি জমা হতো। এখন হজরত নিয়মিত, তখন তো বিদ্যুৎ ছিল না, ফ্যান ছিল না, কিছুই ছিল না, তো হারিকেন ছিল। কি ছিল? হারিকেন ছিল। তো হারিকেন দিয়ে সবাই পড়ত, এক এক হারিকেনের তলে 4-5 জন 10 জন ছাত্র পড়ত। তো হাতিয়ার হজরত রহমতুল্লাহ মোতালা করেন, ছাত্ররা বুঝাইদের জিজ্ঞেস করেন, পুরা এই অবস্থা। রাতের 12টা, 12:30, 1টা বাজছে, তো হুজুর একটু ঘুমাবে, হারিকেনটা একটু সামান্য লো করি, তারপরে শুছেন। শুবার হরদি ছাত্ররা একটু চিন্তা করছে, হুজুর তো শুতেছেন, একটু আমরা ধীর আওয়াজে পড়ি, হ্যাঁ স্বল্প আওয়াজে পড়ি, মানে এই কী করি, চিৎকার করি না, পড়ি স্বাভাবিক আওয়াজে। তো হজরত, বাবা কী হয়েছে, আওয়াজ কেন শোনানো যার? তো কথা, হজরত আপনি একটু শুইছেন এই কারণে। না, জোরে পড়ো, যত জোরে আওয়াজ ছাত্রদের পড়ার আমার কানে পড়ে, আমার ঘুম বেশি আসে, আওয়াজ কানে না পড়লে আমার ঘুম কি ভাঙ্গি যায়। একদিন দুদিনের ঘটনা ন, লাগাতারই ভাবে। মুফতি আজম রহমতুল্লাহ 96-97 বছর বয়স, কোন ছাত্র কিতাব লই গেছে, উর্দু বিভাগের ছাত্র, ফার্সি বিভাগের ছাত্র, হুজুরের বয়স 95, 96, 97, বুঝছেন নি? আমরা তো ওই জায়গায় পীরে না বালেক দেখতে উনতে জোয়ান জান, কিন্তু আস্তা বুড়োর বাপ দাদা, जो बाज को नहीं मादर बाश, शेख सादी रहमतुल्लाह বলছেন, बस कामते खश के ज़ेरे चादर बाश, तू जो बाज को नहीं मादर बाश। बहुत देह চাদরের নিচে লাগে যে খুব সৌন্দর্যের অধিকারী, যখন নাকি তুই ভিতরে খুলবে তো নানিয়ে না দেখা যায়, কিরে নানি সাজে পারে এমনও রয়েছে, লাগে যে কি, হ্যাঁ 15 বছরের যুবতী, 18 বছরের যুবতী এমন লাগে। হযরত শেখ বলেন, চু বাস কোনি মাদার বাস, এরকম বহু দেখা যায়, চাদরের নিচে লাগে যে খুব যুবতী সুন্দরী, কিন্তু যখন চাদর উন্মুক্ত করা হয় তো এটা নানির নানি, কিরে। আমি বিভিন্ন মাদ্রাসায় গেলে, কালকেও বলছি, তোমরা কিসের যুবক? কাফিয়া পর্যন্ত আল্লাহর রহমতে আমি একা পড়াইছি 5 বছর, কাফিয়া পর্যন্ত। কাফিয়া পর্যন্ত 5 ঘন্টা করি হইলে ক ঘন্টা সরফ না হবে মেরে হ্যাঁ তো কাফিয়া 4 ভাষা কত 20 ঘন্টা দৈনিক আমি কি পড়াইছি আল্লাহর রহমতে। এখানে 97-তে মাওলানা ফজলুল সাহেব আসছেন, 97 শেষে দিই যখন এখানে আমরা আসতেছিলাম। এরপরে 10 বছর পর্যন্ত তো আমরা দুজনে পড়াইছি। মাদ্রাসাল্লাহ কি আর কষ্ট কিচ্ছু নাই, আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের দয়া। টাকা দিয়ে সব কিছু হয় না, মেধা দিয়ে সব কিছু হয় না, মেহনত দিয়ে সব কিছু হয় না, আল্লাহ পাকের সাহায্য না থাকলে। খারাপ সবগুলো হয়, যেহেতু এগুলো আমরা কামাই করি আমাদের জন্য, আমাদের বিপরীতে।
কিন্তু ভালো কাজ করা আমাদের পক্ষে কি নয়, সম্ভব নয়। বুঝেন নাই কথাটি? এই মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি ছাত্র, ফার্সির ছাত্র গেছে বুঝে বেললাই। কালকে আহলুল্লাহ ভাই বলতেছেন, আমি মুফতি আজমের কাছে ছুটির মধ্যে এটা পড়ছি, এটা পড়ছি, এটা পড়ছি। আমনে হটছেন না, হয়েছে আমরা এটা হটছি, এটা হটছি, কথা বলছেন তো। নুরদিন ভাই কয় এটা হটছি, এটা হটছি, মানে সবাই বলছে বন্ধার মধ্যে। 94, 95, 96, 97 বছর বয়স এরকমই হবে এই মুফতি আজম রহমতুল্লাহ। আমি একবার নোয়াখালী গিয়েছিলাম। নোয়াখালীর এক মুরব্বী, একেবারে জয়ীফ, উনি আসছেন, আসি বলতেছেন যে হুজুর আপনি মেখল পড়ছেন শুনছি, মুফতি আজম রহমতুল্লাহ রেখে দেখছেন, আপনাকে দেখার জন্য আমি আসছি। যে ওস্তাদের কোরবানি থাকে ওই ওস্তাদের ছাত্রদের মধ্যে আন্তরিকতা বেশি। যে ওস্তাদের যত বেশি কোরবানি হবে ওই ছাত্রগুলা আপন বাইরের চেয়েও কি আন্তরিক বেশি হয়ে যায়। এটা দুনিয়ার একটা নিজাম। দেখ, আমি বলছি আপনি আসছেন, আমি তো খবর পাইলে যদি আপনি আশাবাদী হইতো আমি জানতাম, আমি যাইতাম, চলে যেতাম। না, আপনাকে কষ্ট কেন দিব, আমি আসছি। তো আমাকে বললেন কবে পড়ছেন, কী পড়ছেন? তো কইছেন আল্লাহ সৌভাগ্য সৌভাগ্য সৌভাগ্য, খুশি হলাম আপনাকে দেখি। এরপরে বলতেছেন আমরা মালাবুদ্দা পড়ছি মুফতি আজম রহমতুল্লাহের কাছে। কোন কিতাব? মালাবুদ্দা। মালাবুদ্দা মিনহু। আপনারা জানেন এটা মালাবুদ্দা মিনহু একদম আমাদের এখানে নহমিরে পড়ায়, নহবমিরে পড়ায়, মানে মেকল টেকল নহমিরে পড়ায়, ঠিক আছে না? মালাবুদ্দা মিনহু গুলিস্তা বুস্তার সাথে বলছে মুফতি আজম রহমতুল্লাহ আমাদেরকে মালাবুদ্দা মিনহু পড়াইছেন। তো আমাদেরকে যে বছর পড়াইছেন হযরত তাশাক্কুরান বলছেন যে এবছর পর্যন্ত 104 বার আমার মালাবুদ্দা মোতালা হইয়া গেছে। 100 কয়বার? 4। বুঝছেন? তো ওস্তাদের যদি আসলে ঐতিহ্যবাহী ওস্তাদ না হয়, ছাত্ররা যদি স্মরণ না করে ঘুমে জাগ্রত অবস্থায়, হ্যাঁ জি, উপস্থিত অনুপস্থিত, দেশে বাইরে, সফরে হজরে, যে ওস্তাদের স্মরণ না করে কিসের ওস্তাদি, কি মেহনত করে? তো মুফতি আজম রহমতুল্লাহ কাছে ফার্সির যদি কোনো ছাত্র যাইতো, মানে আহলুল্লাহ সাহেব বলছে আমরা ফার্সি দরবেলা যাইতাম বরকতাল্লাই। বুঝছেন নি? হুজুর এখান থেকে বুঝে নেই। তোর হুজুরে বুঝাই দিতেন, বুঝাই দিয়ে বলতেন বাবা আর কোনো জায়গা আসেনি না বুঝার। এইটা বলা আপনাদেরকে আমার উদ্দেশ্য। আর কোনো জায়গা না বুঝার আসেনি, সেটাও বুঝিল আমার থেকে। বয়স কত? 90-র উপরে। 90-র উপরে বয়স। কি ছিলেন? মুফতি আজম। মাশরিকি পাকিস্তান নয়, মুফতি আজম পাকিস্তান ছিলেন। কি পড়াইছেন? বুখারী শরীফ শেখুল হাদিস ছিলেন। কোথায় ছিলেন? হাটাদারি মাদ্রাসার দারুল ইফতায় ছিলেন। মাসনাদে ইফতার মুফতি আজম ছিলেন, শেখুল হাদিস ছিলেন। আজকে ওই মুফতি আজম মালাবুদ্দা একটা ছাত্রকে বুঝাই নিতে গেলে বলতেন যে আর কোনো বুঝানির আসেনি বাবা, আর কোনো জায়গা ন বুঝো যে আসেনি, না বুঝো নাই যে এমন আর কোনো আসেনি, এটাও বুঝাইল। কে বলতেন? মুফতি আজম রহমতুল্লাহ। আসলে এই সমস্ত বিষয়গুলোর কারণে চিন্তা করি যে আসলে মাদ্রাসা তো বাড়তেছে কিন্তু পড়ালেখা বাড়তেছে, যুবক খাদেম বাড়তেছে কিন্তু খেদমত বাড়তেছে না। খেদমতের মধ্যে বরকত নাই, আনোয়ার নাই, কিচ্ছু নাই। সময় দিতেছে লক্ষ লক্ষ মাদ্রাসার খরচ, কিন্তু কোরবানি দেনেওয়ালা পাওয়া যায় না। আর এই কথাটি ইয়াদ রাখা উচিত যে মাদ্রাসার তালিম তরবিয়ত যদি সঠিক না হয় তাহলে সেই মাদ্রাসার মধ্যে ফিতনা গজায় উঠে। তালিম তরবিয়ত ঠিক আছে, ফিতনা আসবে না আল্লাহর রহমতে। ওই মাদ্রাসার আশেপাশে কাছে ফিতনা আসবে না, যেগুলো আসবে সেগুলো গোরপাক খাই আষাঢ় খাইয়ে যাবে, অন্য বহু দূরে পড়ে যাবে। কিন্তু তালিম তরবিয়ত ঠিক না থাকলে মাদ্রাসার ফিতনায় গিরি ফেলবে। এই বিষয়গুলো আলোচনা করতেছিলাম। আমরা হাটাদারি পড়ছি, বন্ধের মধ্যে অমুক হুজুরে এই কিতাব পড়াবেন, অমুক এলান লটকের কোনো বিনিময় আছে? জি, বেতন আছে, কোনো ভাতা আছে? কিছু নেই। ছাত্রদের খাতিরে ওস্তাদরা বসে আছেন, সবক পড়াবেন, বাস এটাই। বন্ধের মধ্যে, খোলা তো খোলা, বন্ধের মধ্যে। তো এই কারণে আমি আলোচনা করতেছিলাম, আসলে এই কারণে কিছু কথাবার্তা বলছি। আমরা তো আসলে ওই ধরনের মুরব্বীদের কাছে পড়ছি। এরপরে
যখন করাচি গেছে সেখানে তো আর বলার অপেক্ষা রাখে না। উস্তাদে মোহতরম আমার মুফতি আব্দুর রহিম সাহেব দামাত বরকাতুল আলিয়া আম্মাদ ফয়ুজহুম, তো ও হজরত রহমতুল্লাহ তো যখন ইচ্ছা তখন ডাকতেন, জরুরি কথাগুলো বলতেন। ফোন আসিল ইন্টারকম এনে টিপ দিয়ে বলতেন অমুক মশালা তালাশ করো, অমুক মশালা পাইলে আমাকে এনে কল করিও, অমুক কিতাবটা দেখো, এইটা একবারে লাগাতার। আমরা ইন্টারকমের পাশে আমাদের থাকতে হইতো। কোন সময় হজরতের ফোনে রাত্রে 11টা পর্যন্ত, সকাল 9:30 থেকে হজরত আল্লাহ রহমতে লাগাতার অমুক মশালা তাহাকিক, অমুক মশালা তাহাকিক, অমুক মশালা তাহাকিক, খাতা কলম নিয়ে আমরা হজরতের বিষয়গুলো নিয়ে এনে সাথে সাথে শুনে আবার কি এগুলো লিখে রাখতাম, তালাশ করে হজরতের সামনে পেশ করতাম। কিছু আসিল 12টা বাজে পেশ করার, আর কিছু এনে বলতেন এখন তালাশ করি অমুক কিতাবের এত পৃষ্ঠা দেখো, এই 11টি ভালোভাবে এনে বুঝি ভালোভাবে আমাকে জানাও। লাগাতার হজরত রহমতুল্লাহ দরকার আসেনি। হজরত রহমতুল্লাহ বসি নিয়ম হচ্ছে হজরতের সামনে যারা বসবে খাতা কলম অবশ্যই রাখতে হবে। হজরতে লেখার যে আজকে এই 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 শব্দ লেখো, উর্দুতে, আরবিতে, ফার্সিতে এই শেরটা লেখো, এই জুমলাটা লেখো, এই জুমলাটার অর্থ এনে বলো। কথা বুঝছেন? এই লেখাইতেছে আবার আমাদের থেকে কি একটা অর্থ চাইতেছে, লেখা দেখি আবার ভুল শুদ্ধ করে দিতেছে হজরত রহমতুল্লাহ আলাইহি। হজরত রহমতুল্লাহ আলাইহি বয়স তো হিসাবে বহু উপরে, 70-এর উপরে, 70-এর কি উপরে। কিন্তু হজরত রহমতুল্লাহ দরকার ছিল আমাদের লেখা দেখার, আমাদেরকে কোনো জুমলা জিজ্ঞেস করার, নাহু সরফের কানুন আমাদের থেকে পরীক্ষা নেয়ার। কিন্তু হজরত রহমতুল্লাহ নিয়মিত এটার সাথে লাগা। আর ওস্তাদে মোহতরম তো মাশা আল্লাহ এশারা পরে বসছেন যে বেলা মোবালাগা, 3 ভাগের 2 ভাগ সময়, মানে 2 ভাগ এই কি মাস, 3 মাসের মধ্যে 2 মাস রাতের ব্যাপারে 3 ভাগের 2 ভাগ রাত্র এশারা পরে বসছেন ফজরের আজান পর্যন্ত, পুরা রাত এই কিতাব দেখতেছেন, আমাদেরকে বলতেছেন এই কিতাব এটা লিখছেন, এই কিতাব এটা লিখছেন। ওস্তাদের বড় একটি বিষয় ছিল যে কিতাব পড়াইতেন ওই কিতাবের মধ্যে আল্লাহর রহমতে উনি বড় মহারত অর্জন করার। তো আমি তো বলি যে আসলে ওই ফোনের ইমাম বনার এত মেহনত করতেন, ইমাম বনার। আর আমাদের পিছনে মেহনত 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 মেহনত, তো এগুলো দেখতে দেখতে আসলে পেরেশান হয়ে গেছি। এখন তো আর ছাত্র গড়ে না, ছাত্র পড়ে না, ছাত্রের এই দুর্বলতা এই দুর্বলতা এগুলো হচ্ছে সবচেয়ে বড় পেরেশানি। আমি গোছাইতে পারি না, পড়াইতে পারি না, গড়াইতে পারি না, এই কারণেও তো এগুলো হয়ে থাকে। আমাদের হযরত শাহ হামেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি হাটহাজারী মাদ্রাসার মুহতামিম ছিলেন আমাদের আমলে। হামেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ঢাকাতে বড় একটি বৈঠক হয়েছিল নেশাবের ব্যাপারে, যে এই নেশাব, এই কোন নেশাবে চলবে, মাদ্রাসা কিভাবে চলবে, এটা এখানে বিশাল বড় বড় উলামা কেরামদের এনে মাজমা ছিল। সেখানে বহু এনে এই মুদাররিসিন যারা আছে ওনারা এই সুল্লাম বুঝে না, মায়বুজি বুঝে না, ছাত্ররা কয় যে ছাত্ররা সুল্লাম বুঝে না, ছাত্ররা মায়বুজি বুঝে না, ছাত্ররা এটা বুঝে না, ছাত্ররা এই কিতাব বুঝে না। সুতরাং এগুলা এই আগর হযরত ছিলেন সভাপতি, হযরত কি সভাপতি। তো সভাপতির বক্তব্যে হযরত বলছেন, বাবা আমাদের ছাত্ররা তো বুঝে না, এটা বলে না। বুঝেন না কথাটা? আমাদের ছাত্ররা কি বুঝে না, এটা কি বলে না। মানে কি আমাদের ছাত্রদেরকে আমরা পড়াইতে পারি, এরা বুঝে, এই কারণে বুঝে না বলে না। তো পড়া মানতে কি ছিলেন, তোমাদের ছাত্ররা বুঝে না মানে তোমরা পড়াইতে পারো না, এই কারণে বুঝে না বলে। তো নেশা পরিবর্তন করে কি কাম, কজন পড়ানি ঠিক করা দরকার। আমাদের ছাত্ররা তো বুঝে না, এটা বলে না। আপনার ছাত্ররা বুঝে না, এটা বলে কেন, আমার বুঝে আসে না। সভাপতির ভাষণ শেষ। বুঝছেন নি?
আর বহুত অবস্থা আছে এ পরীক্ষার সুয়াল এরকম হয়েছে, পরীক্ষার সুয়াল এরকম হয়েছে, পরীক্ষার সুয়ালের মধ্যে লম্ব হয়ে গেছে, এই সুয়াল এটা বাড়ি গেছে, এটা আসলে এখানে হাঁচিয়ার মধ্যে আছে, বহুত আসলে এরকম পরীক্ষার পর হেতার হে 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 ব্যক্তির শুধু হে 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 কথা একটাই থাকে, সুয়ালের উপরে বিভিন্ন রকমের প্রশ্ন, সুয়ালের উপরে সুয়ালাত। মাদ্রাসার সুয়াল কমিটি আছে, মাদ্রাসার একটা সুয়ালের নিজাম আছে, সুয়ালের উপরে সুয়ালাত, তার সুয়ালের কোনো শেষ থাকে না, প্রশ্ন শেষ থাকে না। এই ব্যক্তি পড়াইতে পারেন, পড়ানি তো এমন হওয়া দরকার চ্যালেঞ্জমুখী, যে আমি ছাত্র এটারে কিতাব এটা পড়াইছি, এই জমাতে কিতাব এটা পড়াইছি, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি পরীক্ষক আসবে, আমার ছাত্রদের পরীক্ষা নিতে থাকুক, আমি চ্যালেঞ্জ করলাম ইনশাআল্লাহ আমার ছাত্র ফেল হবে না। এতে না হচ্ছে হড়ইয়া সুয়াল ঠিক করি হরানি এনে বালা করার দুনিয়ার মধ্যে কোনো নিজাম আসেনি। বাবা সুয়াল ঠিক করি হরানি বালা করার কোনো নিজাম আসেনি, এটাও বহু মাদ্রাসার মধ্যে পাওয়া যায়। এনে বলতেছি আর কি, ওলামাদের মজলিস এনে আকসারও ব্যস্তর এই সমস্ত বিষয়গুলো খারাপ। তো ছাত্ররা কি আর ওই সমস্ত ওস্তাদের পাশে চলে যায়, সুয়াল শক্ত হয়েছে তো ছাত্ররা এই ওস্তাদের পাশে পাশে ঘুরে, যে দুর্বল ছাত্ররা ওস্তাদ মনে করে যে ওস্তাদ যে আমরা অন্তরঙ্গ, আসলে তো ছাত্রদেরকে ধ্বংস করে দিতেছে, একটা ফাট তৈরি করে। এরপরে বৈঠক বলে হিয়ানে একটা বলে আর তিনটা হু করে উঠে, কথা বুঝছেন নেই, এগুলো বহুত বড় খারাপ অভ্যাস। পড়াইবা তো চ্যালেঞ্জ মুখী পড়াইবা, যে আমি এমনভাবে পড়াইছি দুনিয়ার কোনো পরীক্ষক নিরীক্ষক আমার ছাত্রদের ইনশাল্লাহ আটকাইতে পারবে না, বাজাইতে পারবে না কোথাও, এত হচ্ছে ওস্তাদ। হাতিয়ার হযরত রহমতুল্লাহ বলতেন যে আসলে যে ওস্তাদ পড়াইতে পড়াইতে মনে করছে আমি আল্লাহর রহমতে পড়াইতে আসি, আমি আল্লাহর রহমতে কি পড়াইতে আসি, আমার পড়ানির মোকাবেলা কেউ করতে পারবে না, তার দরকার হলে হাজারো মানুষ আসি আমার ছাত্রদের থেকে পরীক্ষা নেওয়া, এতে হচ্ছে কেউ আসল ওস্তাদ। হাতিয়ার হযরত রহমতুল্লাহ বলতেন। আর ওই ছাত্র আসল ছাত্র পড়নেওয়ালা ছাত্র, যে ছাত্র কথা আমি পড়তেছি আমার সাথে মোকাবেলা করেনওয়ালা আমার সাথী সঙ্গীতের মধ্যে কেউ নাই, দরকার হলে কেউ জিজ্ঞেস করি দেখো, বুঝেন না কথা, এটা ওই ছাত্র পড়ই আছে। তো এটাও বহু মাদ্রাসার মধ্যে দেখা যায় যে পরীক্ষার সুয়ালাত সম্পর্কে বিভিন্ন সুয়ালাত উত্থাপন করে। তোমার কি ভাইছে তুমি মানে চিন্তা করবে যে আমি পড়াইছি দেখ কেমন, আমার ওস্তাদে মোহতরম হেদায়েতুন্নহ পড়াইছেন, हमारे बोलचे उस्ताद जी मैंने उनको हिदायतुन्नह पढ़ाई, ये किताब पढ़ाई है, जहाँ से चाहे जैसे चाहे जिस जगह से चाहे आप उनका इम्तिहान लें, आप उनका क्या लें इम्तिहान। उस्ताद मोहतरम कथा बोलছি उस्ताद जी मुफ्ती আব্দুর রহিম साहेब दामत बरकातुल्लाह आलियर कथा बोलছি, চ্যালেঞ্জমুখী পড়ানি कि আমার ছাত্ররে পড়াই ওস্তাদ যে মানের হবে ছাত্র ওই মানের হবে, আমার ছাত্রকে পড়াই এর সাথে কে আমার ছাত্রকে আটকাইতে পারে, আমি চ্যালেঞ্জ করব, কেউ আটকাইতে পারবে না, বাজাতে পারবে। আমরা যখন মেকল পড়ালেখা করছি আমাদের বড় হুজুর রহমতুল্লাহ আলাই হযরত মাওলানা আজিজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা আজিজুল্লাহ সাহেব রহমত নাযিল হওয়ার কিছু কারণও আছে। এমন ব্যক্তিদের নাম এখানে আসে আমাদের কানে পড়ে, মুখ দিয়ে বের হয়, লাগে যে কলজার উপরে কি খুব একটা কি আমার তো খুব চাপ পড়ে, দাগ কাটে আমার দিলের মধ্যে। এ বড় হুজুর বলতেন আয় বাবা নাহবমির ফরাই বুখারী পড়াতে পারছি আমার ছাত্রদের, আমার ছাত্র যারা নহমির ভালো করে পড়ছে আমার কাছে হে বুখারীর এদের পড়তে পারবে, বুখারী ইবাদত পড়তে পারবে, কোনো কেউ বাজাইতে পারবে না। এ বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি বুঝছেন। এ মুফতি ফয়জুল্লাহ সাহেব আছেন, এখনো জীবদ্দশা আছেন, উনি আমার ওস্তাদ, উনি আমার ওস্তাদ। বন্ধের মধ্যে উনি আমাদেরকে পড়াইতেন, বড়জন না থাকলে উনি আমাদেরকে পড়াইতেন, এটা একটা নিজাম ছিল। আমি তো জামিয়া রশিদিয়ার মধ্যে চেষ্টা করতে 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 বন্ধকে জীবিত রাখার জন্য আলহামদুলিল্লাহ মোটামুটি ব্যর্থ হয়েছি। কী হয়েছি? মোটামুটি কী হয়েছি? ব্যর্থতা আসে, কিন্তু আল্লাহর রহমতে স্থবিরতা নাই, আগাইতেছি ইনশাআল্লাহ। কে এটাকে বাস্তবায়ন করে ইনশাআল্লাহ তাআলা ছাড়বো ইনশাআল্লাহ। বন্ধ খোলা সমান, আগুন জ্বলবে কোথায়? বোর্ডিংয়ে বাসাইও বলছি আগুন জ্বলবে, চুলা জ্বলবে, কিরে? হ্যাঁ, বন্ধ নাই আল্লাহর রহমত।
আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ আল্লাহ বাকে হয়তো করাবেন ইনশাল্লাহ। কিছু লোক যদি তৈয়ার হইয়া যায় কোরবানি দেনওয়ালা, কি বন্ধ কি খোলা, পড়ালেখার দিকে মনোনিবেশ এসে গেলে বেড়া অন্য কোনো খেয়ালে থাকে না। পড়ালেখা থেকে ওলামাদের যদি মনোনিবেশ চলে যায় তো গুনাহের চাপের শেষ থাকে না, তার আড্ডার শেষ থাকে, বুঝছেন? বহু কথাবার্তা বললাম, কথা বুঝছেন তো? আমার ওস্তাদ, কথা বলতেছি এগুলো জীবনের, আমার ওস্তাদে মহতরম দাদা ওস্তাদ হযরত মাওলানা আল্লাহ দিত্তা সাহেব মুদ্দাজিলিমুল আলী এখনো হায়াতে আছে। পাকিস্তানের মধ্যে একেবারে এই মোটামুটি দুর্বল, শারীরিকও দুর্বল, জেহেন হাফেজও দুর্বল, কিন্তু ছাত্রদের পিছনে পড়ি থাকি, আল্লাহর বান্দা ছাত্রদের পিছনে পড়ি থাকি। এই জ্যাবের মধ্যে গুড় রাখে, এই জ্যাবের মধ্যে ছাত্র রাখে, ছাত্র খাইতেছে, গুড় খাইতেছে, পানি খাইতেছে, আর কিছু নেই, পুরা দিন বসা। ছাত্র আগল মাজুর হইয়া যায়, উনি মাজুর হয়ে গেছেন, হাঁটতে লং করি হাঁটেন, আমাদেরকে পড়াইছে মানে বসতে বসতে। আমরা বাংলাদেশে ওনার ছাত্র একজন ছিলেন হযরত মাওলানা শামীম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক দারাজাত বুলন্দ করেন। এই একজন ছাত্র আমার জানা মতে ওনার কাছে পড়ছে, আর আমি তো হচ্ছি বারবার আল্লাহর রহমত। ওস্তাদে মহতরমের ওস্তাদ পাকিস্তানের মধ্যে যত বড় বড় আলেম আছেন, বিখ্যাত আলেম আছেন, সব আলেমের ওস্তাদ হচ্ছে ওই মোল্লা আল্লাহ দিত্তা, মাওলানা আল্লাহ দিত্তা। আল্লাহ দিত্তা, আল্লাহ দিত্তা মানে খোদা দাঁত কয় আর আমাদের দেশে, আল্লাহ পাঞ্জাবি ভাষা আল্লাহ দিত্তা, এ আল্লাহ দিত্তা সাহেব বাট্টি লং করি হাঁটে, তারপরে পায়জামা একটা, সালোয়ার একটা, পরে ছাগলের রশিদি, কী রশিদি, এটা হয়তো রশি এক মাথা ভিতরে আছে আর এক মাথা মাটিতে লটকে, এইভাবে মানে এত সাদা সিধে সাদা মানুষ, তাকাল্লুফ ছাড়া। করাচি আমরা দারুল ইফতার মধ্যে আসলে আমরা আসি একটা খাতারদারি করি, বসিয়ে শুনো একবার ওস্তাদজি, আমারে ওস্তাদ সাহেবের বলে ওস্তাদজি শুনো, আমি তো আগেও ওনার কাছে পড়ছি, প্রত্যেক বন্ধে ওনার এখানে আসতেন, এখানে হযরত রহমতুল্লাহ সোহবতে, ওস্তাদে মহতরমের নেসবতে, ওস্তাদের ওস্তাদ তো সুযোগ্য ছাত্রের কাছে ওস্তাদ যাইতে দিল খুলি যায়, সুযোগ্য ছাত্র ওস্তাদদেরকে দিল দিয়ে মহব্বত করে, বুঝেন না কথাটা? তো এখানে বেড়াইতে আসতেন, 10 দিনের লাই 8 দিনের লাই বেড়াইতে আসতেন, মাদ্রাসা বন্ধ হলি করাচি, থাকতেন পাঞ্জাব, থাকতেন কোথায়? পাঞ্জাব। তো আমরা একবারে খাতাদার করতাম, তো আমারে ডাকতেন, আমারে আর ওস্তাদে মহতরমরে ডাকতেন, ওস্তাদ সাহেব, ওস্তাদজি শোনো একবার শোনো। ওস্তাদ সাহেবের ওস্তাদ সাহেব, আমারে ওস্তাদজি, আমি সেখানে ওস্তাদজি হিসাবে কি ছিলাম? বিখ্যাত ছিলাম, সুখ্যাত, বুঝতে সবাই ওস্তাদজি ডাকে, কথা বুঝে পড়াইছি তো আমারও ওস্তাদজি, ওস্তাদ সাহেবের ওস্তাদ সাহেব। तो सुनो उस्ताद जी, उस्ताद साहब सुनो एक बात, मैं यहाँ हजरत की सोहबत के लिए आया हूँ। সম্পর্ক কিন্তু হজরতের সাথে নয়, সম্পর্ক আরেকখানে, হজরতের সোহবতে থাকার জন্য আসতে, বড় মুরব্বীর সোহবতপ্রাপ্ত খলিফা, জেহেনও দুর্বল, শারীরিকও দুর্বল, শারীরিক গঠনের দিক দিয়েও দুর্বল, লঙ্করি করি হাঁটতেন, বুঝছেন না, মানে মাজুরের মতো। তো ওনার ঘটনা একটা আছে, উনি বলছেন ওনার যখন বিবাহ শাদী হওয়ার হয়েছে, এত বেশি ফুটছেন, ওই হাঁপা একটা কি একটু বাক হয়ে গেছে, জেহেন হাফেজা কম, কিন্তু আল্লাহর রহমত দেখেন, হে হাজারো হাজারো আলেম ওলামাদের কি উস্তাদ, বিখ্যাত বিখ্যাত আলেম ওলামাদের উস্তাদ। তো সবাই বসে বিবাহ শাদীর কথাবার্তা বলতেছেন, কি হবে না হবে, আসল বিষয় কি আছে না আছে, মানে বরের, তারপরে ঘরের কি পরিস্থিতি, জমিন যাবার কি পরিস্থিতি, সবাই বলছে। তো সবাই বসি এর কথাগুলো শুনছে, শুনি কথা শেষ হয়েছে, উনি কয়ে আরও একটি কথা আছে আমার, উনি বসা ছিলেন, আর একটি কথা আছে, কি কথা? সবাই লুকিয়ে রাখছে, আমি হাঁটার সময় লং করি হাঁটি, দেখেন উনি সবার সামনে দিয়ে লং করি করি হাঁটি হাঁটি দেখছে, আমি লং করি হাঁটি মানে আমি ল্যাংড়া। এটা শুনি তার শ্বশুর বলছে আমার এই জামাই দরকার, আমার কি বিশ্বাস করবেন, ওস্তাদের কাছে শুনছি আমরা, পরিবার এমন এক
হীরকখণ্ড আল্লাহ মিলেছেন, উনাল্লাহ পাগলই, উনারে ছাড়া কিচ্ছু বোঝে না। পরিবার আল্লাহ মিলেছে, উনারে ছাড়া কিচ্ছু বোঝে না। কথা বুঝছেন তো? এমন পরিবার। বহু সময়ে বসে উনি এই ঘরের মধ্যে কোনো একটা জিনিস রাখি চলিয়েছি, সাদা সিধে সাদা, তো পরিবার বোরকা গায়ে দিয়ে পিছনে পিছনে 1.5 মাইল 2 মাইল যায়, উনাকে দিয়ে দিচ্ছে, দৌড়ি যায়। উনি তো হাঁটতে পারে না, হাঁটা একটু লং করে হাঁটে। কথা বুঝেন তো? সময় কি বেশি লাগে, পরিবার যায় এটা দিয়ে এভাবে লাগাতার চলছে, মানে এমন। কিন্তু দেখেন জেহেন কম, হাফেজা কম, স্মরণশক্তি কম, গঠনতন্ত্র দুর্বল, কিন্তু এখলাস এত বেশি ছিল। ছাত্রদের পিছনে এত বেশি মেহনত করছেন, এত বেশি, যেটা কল্পনার বাইরে। সব বড় বড় আলেম ওলামা উনার ছাত্র সবাই অন্তরের সাথে মহব্বত করেন। এখানে কিছুদিন আগে আমাদের এখানে আসছেন তারেক মাসুদ সাহেব, মাওলানা আফজল সাহেব, আফজল সাহেব। তো আমি জিজ্ঞেস করছি, আমার ওস্তাদ, দাদা ওস্তাদ আল্লাহ দিতে সাহেব মौजूद আছেন নি এখন, बाहर आसन नहीं? वो तो बहुत बड़े बुजुर्ग आदमी हैं, वो तो बहुत बड़ा अच्छे उस्ताद हैं, हम वो अभी तक बाहयात हैं। এই দেখেন তারেক মাসুদ তারা তো ওনার কাছে পড়ে নাই মনে হয়, আমার জানা নাই, কিন্তু আফজল সাহেব তো পড়ে নাই, উনি তো কলেজের ছাত্র। তো উনি বলতেছেন যে হজরত তো বহুত বড় বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বড় মশহুর ওস্তাদ, উনার হাতে যার হাত পড়ছে, উনার সামনে যে বসছে, এই মাটি খাঁটি স্বর্ণ হইয়া গেছে। ওস্তাদ কাকে বলে বেড়া? কোনো আশয় নাই, বিষয় নাই, কিচ্ছু নাই, কোরবানি কোরবানি কোরবানি। মা যেরকম তন মনের কোরবানি দিয়ে সন্তানদেরকে লালন করে, উনি ছাত্রদেরকে এভাবে তন মন দিয়ে কোরবানি দিয়ে লালন করতেন। আমার ওস্তাদে মহতরম মুফতি আব্দুর রহিম সাহেব বলতেন যে মাঝে মধ্যে আমরা তো পোলাকে এত বিরক্ত হইতাম, এতে বুয়া কয় যে আমাদেরকে সাড়ে নাকা, এই বুড়ে সাড়ে নাকা, খানার ওয়াক্ত নাই, কিচ্ছু নাই, খানার নিজাম নাই, ঘুমের নিজাম নাই, এই ঘুরিয়ে আসিয়ে বুঝছেন তো নামাজ পড়িয়ে আসে আমাদের নিয়ে বসতে। আর এখান দিয়ে ছাত্র এক মুখে দিছে, আর কদ্দুরে মুখে দিছে, আর পানি এক গ্লাস খাইছে, এটা হচ্ছে তার খানা। তো আমরা মাঝে মধ্যে বিরক্ত হয়ে যেতাম, কিন্তু ওস্তাদ কি বলার আছে। কিন্তু ওস্তাদের মেহনতের উসিলায় ওস্তাদও তাল্লায় পাগল, উনিও শেষ পর্যন্ত ওস্তাদুল্লাহ পাগল। ওস্তাদ এখানে করাচি বেড়াইতে আসতেন, 1 সপ্তাহ বেড়াইতে আসতেন, 7 দিন 10 দিন এভাবে বেড়াইতে আসতেন। এই বেড়াইতে আসার পর ডেকি বলে মক্কা গেল বাড়া বাঁধতে। আমরা যে কথা একটা আছে না, এটা হচ্ছে আসল ডেকি, যে মক্কা গেল কি বাড়া বাঁধতে। কথা বুঝছেন তো? এটা হচ্ছে আসল ডেকি। উনি এখানে আসার পর ওস্তাদে মোহতরম আমাদেরকে বলতেন যে এতদিন পর্যন্ত আমি আপনাদেরকে পড়াইছি, আমার ওস্তাদ আসি গেছে, এখন আমার ওস্তাদ আপনাদেরকে পড়াবে, ওনার কাছে বসবেন আপনারা, আমি ছুটি করতেছি। এরে ভাই দিন নাই, একটা বিশ্রাম আসার নয়, এনে আইসি ঘুমায়, খারখার করে, ঘুম নাই, নিন নাই, খানার নিজাম নাই, সকাল হইতে বিকাল পর্যন্ত, বিকাল হইতে সকাল পর্যন্ত আমাদেরকে নিয়ে বসে 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 উনি লাগাতার বসেছিলেন আমাকে নিয়ে। আমারে খুব মহব্বত করতেন, শহীদুল্লাহকেও জানতে বলেছেন, আমারে খুব জিজ্ঞাসাবাদ করতেন। কথা পর্যন্ত খুব জিজ্ঞাসাবাদ করতেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে আসলে কথাগুলো সে এমন ওস্তাদের কাছে তো আল্লাহ পাক বসার দেখার ওনাদেরকে তৌফিক হয়েছে। এখন আর ভাই ওই হালচাল, নতুন হালচাল আর ভালো লাগে না। দোয়া করবেন সবাই, সব মাদ্রাসাগুলোর জন্য, এই কারণে বললাম দোয়া করবেন সবাই, বিশেষ করে জামিয়া রশিদিয়ার জন্য, যেন আল্লাহ পাক রুহানিয়ত দান করে, ছাত্র গড়ানির যেন মারাকেজ হইয়া যায় সব মাদ্রাসাগুলা, ওয়ারাসাতুল আম্বিয়ার যেন কারখানা হয়ে যায় যেন। এটা একবার দোয়া করবেন। আর এটা নির্ভর করবে ওস্তাদদের একেবারে কোন রকমের শর্ত ছাড়া কোরবানি দেওয়ার উপর, যেন আমাদের আসাতেজায়ে কেরাম যারা আছেন সব মাদ্রাসাগুলার, যেন আল্লাহ পাক কোরবানি দেওয়ার ওনাদেরকে আল্লাহ পাক তৌফিক দান। যতই ভাষা থাকে ততই ওনাদেরকে স্রোতে বেশি পায়, স্রোতে কি বেশি পায়। এই কারণে একবার এদিকে দৌড়ের, একবার এদিকে দৌড়ের, একবার এটা চিন্তা করেন, একবার এটা চিন্তা করেন। কথা বুঝে যায়, একবার 2 চাকার উপরে উঠে, একবার 3 চাকার উপরে উঠে, শুধু এইটাই
একবার কেন 7 চাকা 2 চাকার উপরে চলের, কোনো সময় 6 চাকা 2 চাকার উপরে চলের কথা পর্যন্ত, 6 চাকা 2 চাকার উপরে চলে পর্যন্ত 3 জন বইয়ে মোটরসাইকেল একটা 7 চাকা 2 চাকার উপর বসে পর্যন্ত 2 জন 7 চাকা মোটরসাইকেল 2 চাকা কথা পর্যন্ত। এই মানে যতই মনোযোগ তালিমের তরবিয়তের ব্যাপারে কমে যাবে, ঘোরাফেরার প্রবণতা তার মধ্যে বেড়ে যাবে। যে ওস্তাদের মধ্যে ঘোরাফেরার প্রবণতা বেশি, মনে করবেন ওই ওস্তাদের কি তালিমি মনোযোগ, তরবিয়তের মনোযোগ, কোরবানির ব্যাপারে মোটামুটি ওনার মধ্যে উদাসীনতা বেশি। তো আমি আসলে কথাগুলো বলছি, এখানে তো আসলে আমাদের এই সাধারণ ভাইরাও বহু আছেন, এগুলো আমাদের বিশেষ কথা, ওস্তাদরা কেমন হন এটা দোষ না। আলহামদুলিল্লাহ আমাদের ফেনী এলাকার মধ্যে যে সমস্ত মাদারেসগুলো আছে, এখনও আল্লাহর রহমতে বহু এলাকা থেকে বহু উত্তম আছে। আমাদের ফেনী এলাকার ওলামাদের যে কোরবানি আছে এখন দিতেছেন, বহু এলাকার ওলামাদের কোরবানির চাইতে আলহামদুলিল্লাহ এটা উল্লেখযোগ্য। ফেনী নোয়াখালী আছে না জি, ফেনী নোয়াখালীর যে এলাকাগুলো, কুমিল্লা চিটাং তো এগুলো তো আমাদের মাথার উপরে, ঢাকা তো মাথার উপরে। আমি আমাদের এরিয়ার কথা বলছি, আমরা তো এখান থেকে ফেনীতে ভরছি, এখান থেকে নোয়াখালী, এখান থেকে কুমিল্লা, হ্যাঁ আমরা পুরান নোয়াখালী আর কথা পর্যন্ত। আর এতটা এখনও নতুন নোয়াখালী রয়ে গেছে, আমরা ফেনী হয়েছি নতুনভাবে পুরান নোয়াখালীর, আর ওরা এখনও নোয়াখালী রয়ে গেছে, পুরান হইতে পারা নাই। তো পুরাতন নোয়াখালী, নতুন নোয়াখালী, তার কুমিল্লার এরিয়া পুরোটার মধ্যে আল্লাহর রহমতে ও আলেমুল আমাদের কোরবানি, তালিম তরবিয়তের এহতেমাম বেশি। আমি কথাগুলো বললাম আসলে বিশেষ করে আসাদায়ে কেরাম কেন্দ্রিক এবং বিশেষভাবে দায়িত্বশীল হজরত কেন্দ্রিক, বিশেষভাবে আমাদের মাদারাসগুলা কেন্দ্রিক কিছু কথাবার্তা বললাম। বলার উদ্দেশ্য হচ্ছে আসলে কাউকে খাটো করা নয়, ছোট করা নয়, বলার উদ্দেশ্য হচ্ছে আমরাও কোরবানি দেওয়ার একটু চিন্তা করি। দেখবেন সব ধরনের যত রকমের আমাদের বয়সের একটা প্রতিক্রিয়া থাকে, তো প্রত্যেকটা বয়সের একটা প্রতিক্রিয়া থাকে, ছাত্র বয়সের একটা প্রতিক্রিয়া থাকে, ক্রিয়া থাকে, প্রতিক্রিয়া থাকে। অর্থাৎ ছাত্র বয়সের কিছু কাজ থাকে, কিছু কাম থাকে, আকামও থাকে, আছে না জি? কিছু আল্লাহর রহমতে ভালো আমলও থাকে, আর কিছু অপরাধও থাকে। এখন ওস্তাদ অবস্থায় কিন্তু এটা হয় যদি তালিমকে আপনাতে থাকি, তাহলে আল্লাহর রহমতে তরবিয়তকে আপনাতে থাকি, আমরা ওস্তাদদের যেই পরিবেশ, যেই নাকি ক্ষেত্র, এই ক্ষেত্র কেন্দ্রিক যত রকমের দুর্বলতা আছে সবগুলোর প্রতিকার তালিম তরবিয়ত কেন্দ্রিক কোরবানির সাথে নিজেকে লাগিয়ে রাখা। ছাত্র পরিসরে, ছাত্র পরিবেশে যত রকমের দুর্বলতা ত্রুটি বিচ্যুতি আছে সবগুলোর প্রতিকার ছাত্রদেরকে তালিম তরবিয়তের সাথে কি লাগাই রাখা, এটাই সহজ, আর কিছু না। আর আমরা যদি দ্বীনি ইলম আমলের সাথে লাগিয়ে থাকি, আমল গত সপ্তাহে মনে আমলের কথা বলছিলাম একটু, আমলের সাথে যদি আমরা লাগিয়ে থাকি, কোরআনে কারীমের তেলাওয়াত আছে, ইহতিমামের সালাত আছে, জিকির আছে, দোয়া ইস্তেগফার আছে, মুনাজাত আছে, কান্নাকাটি আছে, একাগ্রতার সাথে নিজে চুপচাপ একা একই বসে থেকে মুরাকাবা, মুহাসাবা, জিকির, ফিকির, মুরাকাবা, মুহাসাবা, 4টি বিষয়। এই 4টি বিষয়কে যদি আমরা ধরে রাখতে পারি সর্বস্তরের লোক, তাহলে প্রত্যেকটি ব্যক্তির যেই পরিসরে, যে পরিবেশে যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে, এই আমলের আল্লাহর রহমতের দ্বারায় এগুলার প্রতিকার হয়ে যায়। কি হয়ে যায়? প্রতিকার হয়ে যায়। বহু কথাবার্তা বললাম, উদ্দেশ্য দোষগুলো আলোচনা করা নয়, উদ্দেশ্য হচ্ছে যেন আমরা তালিম তরবিয়তমুখী হই, আমলমুখী হই, যেন আমাদের মধ্যে ওস্তাদ হওয়ার যে দায়িত্ব আল্লাহ পাক দান করছেন, এটা যেন পূর্ণভাবে আমরা কি করতে পারি, পালন করতে পারি। অন্য কিছু না, কেউ মনকষ্ট নিয়েন না, আর কেউ উল্টো বুঝিয়েন না। এখানে আসলে ওস্তাদের জন্য তালিম তরবিয়তের বিষয়টি বলছি, আমাদের জন্য আমলের বিষয়গুলো বলছি, সবার জন্য আমলি বিষয়গুলো বলছি, ছাত্রদের জন্য তাআল্লুমের বিষয়টি বলছি, তারাব্বির বিষয়টি বলছি, ছাত্রদের জন্য। সবার জন্য যদি আমরা সঠিক কাজগুলা, নেকামলগুলোর সাথে আমরা নিজেদেরকে লাগাই রাখি, আল্লাহর রহমতে বহু রকমের আল্লাহ পাকের ফজল করমে ত্রুটি বিচ্যুতির থেকে বাঁচার বড় সহজে কি উপায় হাতে এসে যাবে। আল্লাহ পাক আমাকে, আমাদেরকে, সবাইকে সঠিক বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। গলত বিষয়গুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। জি, হর এক রকমের আফাতে জাহেরা বাতেনা, যত রকমের বিপদ আপদ বলা মুসিবত আছে, জাহেরি বাতেনি, আফাকি আনফুসি, বিতর্গত বহিরাগত, সবগুলা ফেতন
মুসিবত থেকে, ইবতিলা ইমতিহান থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়ার জন্য যাহা কিছু আমাদের দরকার আল্লাহ পাক এগুলো দান করেন, যেগুলো আমাদের জন্য ক্ষতিকর এগুলো থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়ার জন্য যাহা কিছু দরকার, মাহবুব উম্মত হওয়ার জন্য যাহা কিছু দরকার আল্লাহ পাক যেন দান করেন। হ্যাঁ, যেগুলো ক্ষতিকর এগুলো থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে কি হেফাজত করেন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।